রাজমহলের চতুর্পাশে তোমাকে ডেকে যেন কে কি বলতে চেয়েছে তুমি কি শুনতে পাচ্ছ? না না আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। চতুর্দিকে সানাইগুলো তোমাকে ডেকে বলছে। কি বলছে? সানাইটাই আজ বলছে কি আমি জানি সেই কথা। আরে রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি এই প্রাণ যায় যায় আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। আজ মধুরা
পিতা কর্ম, পিতাই পরমন্তব্য। পিতার সাহায্যে এসেছে এই ধরাতেই। ওগো পিতা, আপনি আশীর্বাদ করবেন আমি যেন পারি আপনার সিংহাসনের মান মর্যাদা অচিরক্ষণ রাখতে পারি। মন্ত্রীবর, বলুন কুমার। আমি প্রথম যৌবনে সিংহাসন অধিকার করেছি। আপনি প্রজা মহলে ঘোষণা করে দিন এই বছর নতুন ভাবে রাজকরাই করতে হবে। 3 বছরের বাকি রাজকর 3 দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর যে দিতে অসমাপ্ত হবে তাকে জরিমানা করব 5,000 টাকা। আর যে অসম্মত জানাবে তাকে অনাদায়ী 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই হচ্ছে নতুন রাজা প্রেম কুমারের আহ্বান। কুমার, প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা রাজকর দেবে কেমন করে? আহা, দিতেই হবে, কারণ এই আদেশ হয়েছে নতুন রাজা প্রেম কুমারের এবং অলংকার। বেশ, এখনই আদেশ জানিয়ে দিচ্ছি। এই কে আছিস? সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। আপনি কাছারিতে একটু পরে আবার অনেক সুন্দর ড্যান্স নিয়ে আসবে, আপনারা একটু ধৈর্য সহকারে এদের অভিনয় শুনুন। দয়া করে একটু চুপ থাকুন। আমার স্বেচ্ছাসেবক ভাইরা, তোমরা ওদেরকে বসিয়ে দাও। স্বেচ্ছাসেবক ভাইরা, আপনি কাছারিতে নায়কদেরকে জানিয়ে দেন আর প্রজাদের মধ্যে ঘোষণা করে দেন এই বছর নতুন ভাবে রাজকর আদায় করা হবে। 3 বছরের বাকি রাজকর 3 দিবসের মধ্যে ওই রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর যে দিতে অস্বীকার করবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। মন্ত্রী মশাই, এমন কঠোর আদেশ আমি প্রজা মহলে জানাতে পারবো না। প্রজাদেরকে কিছুদিন সময় না দিলে তারা কি করে রাজকর দিবে? দিতেই হবে, কারণ এই আদেশ হয়েছে আমাদের নতুন রাজা প্রেম কুমারের আদেশ। বেশ, আপনি যখন আদেশ করেছেন এই মুহূর্তে উল্কা বেগে ছুটে যাচ্ছি প্রজা মহলে। প্রজাদেরকে জানিয়ে দিব 3 বছরের বাকি 3 দিবসের মধ্যে আদায় করে রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর যে দিতে অসম্মত হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। নতুন রাজা প্রেম কুমারের আদেশ। অগো ঠাকুর, এই নবতরুণ মালককে নিয়ে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? তুমি আমায় সহায় থেকো ঠাকুর, তুমি আমায় সহায় থেকো। আরে ও মিঠু মিয়া, শুনেন। কি হয়েছে ছোট মিয়া? আর বলবেন না মিঠু মিয়া, এ দেশে আর থাকা যাবে না। কেন? আরে বেটা হয়েছে রাজার ছেলে, করবে কোনো রাজকন্যার মেয়েকে বিয়ে, তা না করে বাড়ির চাকর রমানন্দর মেয়েকে করছে বিয়ে। আরে বলেন কি? তাহলে তো বেটা ছোট লোকের একটা ছোট লোকের কাজ করেছে। এই রাজ্যের মান সম্মান আপনি বলেন। আরে ছোট মিয়া, মেজু মিয়া, আচ্ছা বড় মিয়া, তোমরা কিসের চক্র করছো? আর বলবেন না বড় মিয়া, বসেন, আমরা একটা পরামর্শ করি। হ্যাঁ, আমি বসতে আসিনি। বলুন কি হয়েছে? বড় মিয়া, এ দেশে আর থাকা যাবে না। কেন? বেটা
কথা হয়েছে রাজার ছেলে তবে কোনো রাজকুমার মেয়েকে বিয়ে তা না করে ওই বাড়ির চাকর রামানন্দের করেছে বিয়ে। বলেন কি? তাহলে রাজ্যের মান সম্মান একেবারে অসাদরে গিয়েছে। সে একটা ঠাট্টালাস কাজ করেছে। তাই তো বলছি বড় মিয়া, বলুন এখন কি করা যায়? না আপনারই বলুন। না বড় মিয়া, আপনি বলুন। আসুন বসুন, তিনজনে মিলে একটি বুদ্ধি করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবারের মধ্যে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বড় আছে মিয়া, বড় মিয়া। ঠিক বলেছেন। শোনেন, আমরা এই রাজ্যে থাকবো না, থাকলাম না, তাকে রাজকর দিব না, এমনকি রাজা বলে স্বীকার করবো না। হ্যাঁ, স্বীকার করতে পারি এক শর্তে, সে যদি পুনরায় কোনো রাজকন্যা বিবাহ করতে পারে তাহলে এই রাজ্যে থাকবো, রাজকর দিব, এমনকি 3 বছরের অগ্রিম করও দিয়ে দিব। ঠিক বলেছেন বড় মিয়া, ঠিক বলেছেন। রাজ্যের প্রতিটি জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও প্রজাদেরকে ফেলাম না। দেখি এখানে পাওয়া যায় কিনা। এই তো পেয়েছি। কি সেনাপতি মহাশয় হঠাৎ কি মনে করে? আসুন বসুন। না, আমি বসতে আসিনি। তাহলে কেন এসেছেন? আমি এসেছি রাজ আদেশ জানিয়ে দিতে। রাজার আদেশ? হ্যাঁ, রাজার আদেশ। বলেন কি রাজার আদেশ? আপনারা শুনুন, 3 বছরের বাকি রাজকর 3 দিবসের মধ্যে আদায় করে রাজমন্ডলে জমা দিতে হবে। আর যা দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা হবে। হয়েছে নতুন রাজা প্রেম কুমারের আদেশ। কথাটা মনে থাকে যেন। আরে শুনুন, শুনে যান মহাশয়, বলো আমরা এই রাজ্যে থাকবো না। থাকবে না? না। তাকে রাজকর দিব না। দেবে না? না। এমনকি তাকে রাজা বলে স্বীকার করবো না। আমি সেনাপতি মানসীন হয়ে তাকে রাজা বলে স্বীকার করি, আর তোমরা সামান্য প্রজা হয়ে তাকে করবে না রাজা বলে স্বীকার। রাজা বলে স্বীকার না করার কি যে ভয়ঙ্কর তা আমি জানতে বুঝে যাচ্ছি। সেনাপতি মহাশয়, ওদেরকে চাবুক মারবেন না। তাহলে বলো রাজকর দিবে কিনা? হ্যাঁ, দিতে পারি এক শর্তে। কি কথা বলো? আপনার প্রেম কুমার যদি পুনরায় কোনো রাজকন্যা বিবাহ করতে পারে তাহলে রাজ্যে থাকবো, আর রাজকরও দিব, রাজা বলেও স্বীকার করব, এমনকি 3 বছরের অগ্রিম দিয়ে দিব। বেশ, তাই যাচ্ছে রাজার মহারাজকে জানিয়ে দিব 3 বছরের বাকি কর 3 দিবসের মধ্যে আদায় করে দিতে হবে। আর যে দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা দেবে না। মনে থাকে যেন। আর যদি দ্বিতীয়বার মহারাজ আমাকে আদেশ করেন তাহলে তো আমাকে দ্বিতীয়বার আসতে হয়। তোমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে আমি সরকার করে দেব। অতএব সাবধান।
তাহলে চলেন, আমরা এখন বাড়ি যাই। এখন পর্যন্ত ফিরে আসতো না, আমি যে তার কোনো কারণই খুঁজে পাচ্ছি না মন্ত্রীবর। আমিও তাই ভাবছি কুমার, এখনো ফিরে আসছে না কেন? মন্ত্রীবর, তাহলে কি প্রজাদের মহলে কোনো অমঙ্গল ঘটেছে? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি মহারাজ, কিন্তু কি সেনাপতি মহাশয়, আমি আপনাকে যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজের কথা বলুন। মহারাজ, এই কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। উস্তাদি মাফ করবেন মহারাজ, কি বলবো, প্রজারা ছোট্টকে দাবি জানিয়েছে যে। দাবি জানিয়েছে? হ্যাঁ মহারাজ। কি দাবি জানিয়েছে? মহারাজ, প্রজারা দাবি জানিয়েছে যে আপনি বাড়ির ঠাকুর রামানন্দের কন্যাকে বিয়ে করেছেন বলে প্রজারা আপনাকে কর দিবে না, আপনার রাজ্যে থাকবে না, এমনকি আপনাকে রাজা বলে স্বীকার করবে না। প্রজাদের ধর্ম, প্রজাদের গর্ব দেখে নিয়ে প্রজারা রাজা বলে অস্বীকার করার শাস্তিগত ভয়ঙ্কর। মহারাজ, প্রজারা আরো দাবি জানিয়েছে যে যদি আপনি দ্বিতীয়বার কোনো রাজকন্যাকে বিয়ে করেন তাহলে তারা আপনার রাজ্যে থাকবে, আপনাকে কর দিবে, এমনকি আপনাকে রাজা বলে স্বীকার করবে। আর কি বলেছে? হ্যাঁ মহারাজ, তারা আরো জানিয়েছে আপনাকে 3 বছরের অগ্রিম রাজকর আপনার কোষাগারে জমা দিবে। তাই প্রজারা বলছে আপনি তৃতীয় দ্বার গ্রহণ করতে। এটা আমার মুখের কথা নয় মহারাজ, লক্ষ লক্ষ প্রজাদের কথা মহারাজ। সেনাপতি মহাশয়, তাহলে সাধারণ সৈন্যবাহিনী 10,000 সৈন্য করে দেখে নিবে প্রজারা রাজা বলে অস্বীকার করার তার শাস্তিগত ভয়াবহ। তাই যাচ্ছি মহারাজ, আপনি যখন আদেশ করেছেন আপনার আদেশ নিয়ে উল্কা বেগে ছুটে যাচ্ছি প্রজা মহলে। প্রজাদেরকে জানিয়ে দিব প্রজারা কর দিতে যে ভুল করেছে তার কত শাস্তি ভয়ঙ্কর। মহারাজের জয় হোক। কোথায় এত সৈন্য প্রেরণ করেছো? কোথাও কি যুদ্ধ বেঁধেছে? না মা, কারোর সঙ্গে যুদ্ধ বাঁধেনি মা, তবে যে যুদ্ধের চাইতো ভীষণ। মা, মাগো, আমি গরিবের কন্যা বিয়ে করেছি বলে এই প্রজারা আমাকে রাজা বলে স্বীকার করবে না, আমার রাজ্যে থাকবে না, এমনকি রাজকন্যা দিবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না মা। তাই তো আমি প্রজাদের কথা সহ্য করতে না পেরে সৈন্য প্রেরণ করেছি। আমার সঙ্গে না বুঝে তোমার সৈন্য প্রেরণ করা মুখে উচিত হয়নি, তাই আমি বলছি তোমার সেই সব সৈন্য তুমি ফিরিয়ে নিয়ে এসো। মা, মাগো, সৈন্য আমি ফিরে আনতে পারবো না, তুমি আমাকে অন্য আদেশ দাও মা। পুত্রপ্রেম, প্রজারা কি আর কোনো দাবি জানিয়েছে? হ্যাঁ মা, শুধু তাই নয়, প্রজারা দাবি জানিয়েছে আমাকে যে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে মা। পুত্রপ্রেম, প্রজার মঙ্গলের জন্য, এই রাজ্য রক্ষার জন্য আমিও বলছি তোমাকে তুমি দ্বিতীয় দ্বার গ্রহণ করো। মা, মাগো, একই বলছো তুমি মা, এই মানুষ
সুন্দরী কন্যা আছে, তার নাম মীনা কুমারী। আপনি বললেই এখনই তার সন্ধান নেব। বেশ, আপনি তাই করুন। তাই যাচ্ছি রানীমা, এই মুহূর্তে চলে যাচ্ছি ওই শর্মা ঘটকের বাড়ি। পুত্রপ্রেম, তুমি যে বড্ড ক্লান্ত হয়েছো। মা, মাগো, রাজ্য পরিচালনা করতে করতে আমি যে বড় অস্থির হয়ে পড়েছি মা। মা, আমি যে বড় ক্লান্ত হয়েছি মা। আমার যে বিশ্রামের প্রয়োজন মা, তাই চলো আমার পুত্র। বিশ্রামের প্রয়োজন। মন্ত্রী মহাশয়, আমার মেয়ে মীনা কুমারী দেখতে দেখতে এখন বড় হয়েছে, তাই দেখে শুনে আমি তাকে সুপাত্রে দান করতে চাই। এতে আপনার কি অভিমত? আপনার যখন সম্মতি আছে মহারাজ, আমার তাহলে কোনো বিমতের কোনো কারণ নেই মহারাজ। মন্ত্রী মহাশয়, আমার একমাত্র কন্যাকে যুবরাজ প্রেম কুমারের সঙ্গে বিয়ে দিতে চাই। মহারাজ, আমি শুনেছি কুমার পূর্বে বিয়ে করেছে। বিয়ে করেছে? আপনি কি বলছেন? তাহলে আমি আমার কন্যাকে। নমস্কার মহারাজ, নমস্কার। কে আপনি? কোথায় বাড়ি? কি হেতু আগমন? মহারাজ, আমি শর্মা ঘটক। কেন এসেছেন? আপনার নাকি বিবাহযোগ্য একটি কন্যা আছে? হ্যাঁ, আছে। আমি এসেছি এই কন্যার বিবাহের সম্বন্ধন নিয়ে। বেশ, তাহলে বলুন ছেলেটি কে? ছেলেটি হলো গিয়ে বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সেনের পুত্র, নাম তার যুবরাজ প্রেম কুমার। বলুন। আপনি বলেছেন কুমার নাকি বিবাহ করেছে? হ্যাঁ মহারাজ, আমি তো তাই শুনেছি মহারাজ। বিবাহ করেছে সত্য, কিন্তু এখন যাকে বিবাহ করবে সে হবে আপনার পদসে ভিকা দাসী, এই বিজয়নগরের রাজা। আর আগে যাকে বিবাহ করেছে সে হবে আপনার মেয়ের পদসে ভিকা দা দা দা। তাহলে হতে পারে। মেয়ের কাছে মতামত জানতে হবে। এই কে আছিস? আমার কন্যা মীনা কুমারীকে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন পিতা? মা মীনা, দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছো, তাই দেখে শুনে আমি তোমাকে সুপাত্রে দান করতে চাই। তাই তোমার কি অভিমত? পিতা, ইহাতে আমার কি বলার আছে? আপনি যা ভালো মনে করেন তাই করুন। মা মীনা, বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সেনের পুত্র যুবরাজ প্রেম কুমার, ওই প্রেম কুমারের সঙ্গে তোমার সম্বন্ধ এসেছে। কিন্তু মা, পূর্বে সে বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ মা, তোমাকে বিয়ে করে তোমাকে বানাবো রাজ্যের রানী। আর আগে যাকে বিয়ে করেছে সে হবে তোমার পদসেবিকা দাসী। তাহলে হতে পারে বিবাহ। যদি তার রাজ্যটা আমার নামে লিখে দেয় তাহলে হবে বিবাহ, নচেত
না। বাবা রে, হতে পারে বিবাহ এই রাজ্য রেখে দিয়ে মেয়ে তো নয়। শর্মামশাই, মহারাজ, এই বিয়ে হতে পারে বিধবার মেয়ের নামে ওই কুমারের সমস্ত রাজ্য লিখে দেয়, নচেত নয়। না না মহারাজ, তা কখনো হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন না। হবে না কেন? 100 বার হবে, 1000 বার হবে। ওর পাপ করবে, ওর সত্য গোষ্ঠী করবে। শর্মামশাই, তাহলে বিয়ে দিন ধার্য করুন। দিন ধার্য করে মহারাজ আমি এসেছি। তাহলে বলুন। এই ধরুন, আগামী পরশু বুধবার এই কুণ্ডলীর লগ্নে এই সন্ধ্যা 6:30টায় বিবাহের পর নিয়ে আপনার দরবারে এই শ্বশুর শ্বশুর করে চলে আসবে মহারাজ। শর্মামশাই, এই বিয়েতে আপনারা নিমন্ত্রণ রইল। আরে রাজা মশাই, বলেন কি? আমি না এলে এই বিবাহ হবে কি করে? শর্মামশাই, আপনার কথা ভুলে গিয়েছিলাম। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। শর্মামশাই অনেক দূর থেকে এসেছে, ও চলে লোকে খাওয়াতে ব্যবস্থা করি। তাই হবে মহারাজ। তাই চলুন মন্ত্রী মহাশয়। আমি ব্রাহ্মণ কিনা আমার একমাত্র ভরসা, ভরসা মানের মান। এখনো তো শর্মামশাই ফিরে এলো না। এই যে কিছু বুঝতে পারছি না। আমিও তাই ভাবছি কুমার, আমিও তাই ভাবছি। মন্ত্রীবর, তাহলে কি তর্করাজ সসম্মানে কন্যা দেবে না? দেবে মহারাজ, দেবে মহারাজ, দেবে। 100 বার দিবে, 1000 বার দিবে, ওর বাপ দিবে, ওর সত্য গোষ্ঠী দিবে মহারাজ। কিন্তু কি শর্মামশাই? মহারাজ, এই কথা বলতে আমার খুব ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। বলুন মহারাজ, কি বলবো? এই তর্করাজের মেয়ে মীনা কুমারী এই ছোট্ট একটা দাবি জানিয়ে। দাবি জানিয়েছে? বলুন, কি দাবি জানিয়েছে? মহারাজ, আপনার এই ক্ষুদ্র এই রাজ্যখানা তর্করাজের মেয়ের নামে রেখে দিলে। লিখে দিতে হবে। সামান্য তর্করাজের মেয়ে এই বিয়ে করার জন্য এত বড় শ্রদ্ধা তাকে রাজ্য রেখে দিয়ে বিয়ে করতে হবে, এমন সাহস হয়েছে তর্করাজের মেয়ে। কেন মহারাজ? আপনার রাজ্যখানা তো মাথায় করে নিবে না। হ্যাঁ কুমার, প্রজাদের মঙ্গলের জন্য আর তোমার মায়ের আদেশে দ্বিতীয়বার তোমার গ্রহণ করতেই হবে। মন্ত্রীবর, শর্মামশাই, আপনারা তাতে দুজনে একই কথা বলছেন। তাহলে আপনারা বিয়ের দিন ধার্য করুন। দিন ধার্য করে এসেছি মহারাজ। তাহলে বলুন। এই কুদলের লগ্নে আগামী পরশু বুধবার এই কুদলের লগ্নে এই সন্ধ্যা 6:30 এই বিবাহের বর সেজে এই তর্করাজের দরবারে যেতে হবে। শর্মা